হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুশ ব্লগ। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা স্টার্ট করেছি মেয়ে স্নানের থেকে। আর আজকাল আমার মাম্মাম কিন্তু স্নান করতে হেভি মজা পায়। আর ও জলটাকে ধরতে কীরকমভাবে যাচ্ছে দেখো। আর স্নান করানোর পরে দেখো ম্যাডাম হচ্ছে গিয়ে রিল্যাক্স করছে। আর আমি জিজ্ঞেস করছি যে আবার আঁচড় হলো। অ্যাকচুয়ালি ম্যাডামের যখনই ঘুম পান তখনই হচ্ছে গিয়ে হাত মুখ নাক সব চিরে ফেলেন। আর হচ্ছে কিছুতেই ম্যাডাম নখ কাটতে দেবেন না। আর ভিটামিন ডিটা কেমন করে খায় দেখো। তাও মানে আগে মাঝে মাঝে বের করে দিত, এখন কিন্তু মোটামুটি ভালোবেসেই খায় ওষুধটা। মামামের অন্নপ্রাশনের এই কুকারটা কিন্তু আমাদের খুব কাজে লেগেছে। মানে যেদিনই এসছে, যেদিন আনবক্সিং হয়েছে তার পরের দিন রিম্পার মেয়ের জন্য এটাতে প্রথম রান্না হয়েছে। অ্যান্ড দেন ব্যাক টু ব্যাক রুহির জন্য এটা কাজে লাগছে। তো আজকে রুহির জন্য কি বানিয়েছি দেখাচ্ছি। তো ম্যাডামের জন্য আজ প্রথমবার খিচুড়ি বানিয়েছি। খিচুড়ির মধ্যে আছে চাল, মুগ ডাল, ওই ছিলকা শুদ্ধ বা ছিলকাটা ভেজানোর জন্য যেটুকু উঠে গেছে। তার সাথে মিষ্টি আলু, রাঙা আলু, বিট, একটু গাজর, একটু হচ্ছে কুমড়ো, সব অল্প 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 করে দিয়ে এটা হচ্ছে বানানো হয়েছে। আর দেখো এবার এটা একটু বের করে রাখবো, খুবই গরম এটা এখনো। মামা এখন ঘুমোচ্ছে, ওর খাবারটা একটু রেডি করে রাখছি। তোকে আমি মিক্সিতে পেস্ট করে একবারও খাওয়ানো হয়নি, প্রত্যেকবারই এরম করে হাতে চটকে ওকে খাওয়াই। তো এটা রেডি করে নেবো। আর এই পাশে বড় মাম্মাম চলে এসছে শুক করতে। তো তোমরা যারা আমাকে অনেক দিন ধরে দেখছো দেখতেই পাবে যে হচ্ছে প্রথম দিকে মাম্মামকে হচ্ছে গিয়ে শুধু ভেজিটেবলস একটা একটা করে ইন্ট্রোডিউস করেছি, ভেজিটেবলস, দেন হচ্ছে গিয়ে ফ্রুটস। আর এখন কিন্তু আমি গ্রেনস দিচ্ছি, গ্রেনসও একটা একটা করেই কিন্তু ইন্ট্রোডিউস করেছি, এমনি নয় যে পুরোটা প্রথমবারই দিয়ে দিয়েছি। আর ওর সামনে আমিও খাওয়ার চেষ্টা করি, তাতে আমার হয়তো কন্টিনিউয়াস খাওয়াটা হয় না বা খুব শান্তিপূর্ণ হয় না, কিন্তু তাতে একটা জিনিস হয় যে ও না মানে দেখে খাওয়া যে শেখা সেই ব্যাপারটা হয়। আর ওকে চটকাতেও দিই, মাখতেও দিই, আর একটু করে খাইয়েও দিই, সাথে ওকে একটু করে দিই নিজে যেন খায়। তো দেখো ও কিন্তু ব্যাপারটাকে এনজয় করে। আর এই টাইমে অবশ্যই যেটা করা যায় না সেটা হচ্ছে বেশি কথাবার্তা বলা যায় না, কারণ কি বাচ্চারা না প্রচুর ডিস্ট্রাক্টেড হয়। তো খুব ছোট ছোট ব্যাপারে হয়তো পাশে সামার চলে আসে, তখনও ও ডিস্ট্রাক্টেড হয়ে যায়। আমি সবাইকে বলতে গিয়ে আরে চুপ করো, কারণ কি ওর জন্য এটা খুব দরকার। আর এখন যদি ওর খাবারের প্রতি ভালোবাসা জন্মে যায় তাহলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, আদারওয়াইজ কিন্তু ভবিষ্যতে খুব চাপ হয়ে যাবে। তোমরা সবাই এই দুষ্টু পেঁচুটাকে দেখো, এ আমাকে ঘুমোতে দেয়নি আর নিজেও ঘুমায়নি। এবার করবে প্যাঁ প্যাঁ, দেখো দেখো দেখো, ওই 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 উতু ববলা। ও মাম্মা, ও ছোনা মাম্মা কুদলাই, এটা আমার কুদলাই। লাত্তি মেরে একটা বালিশ নিচে চলে গেছে। এই হচ্ছে আমরা। কি পি পি ম্যাডামে তোমাদের সাথে আমার রুমের ফ্রন্ট লুকটা অনেকদিন শেয়ার করা হয়নি, তো আমরা এখানটা একটু নতুন করে গুছিয়েছি। বাইরে তোমাদের কার কার মনে আছে এই মনস্টারটা আমরা খেতে গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছিলাম ঢাকেশ্বরীর সামনে থেকে, রাস্তার ধারের থেকে। এটা কি ভালো হচ্ছে দেখো। আর আসার পরে এটা এখন 3 নম্বর পাতা বেরোনো স্টার্ট হয়ে গেছে। আর এখানে মা চলে এসছে, বেচারা ছোট ছোট চুলগুলো এত জ্বালাচ্ছে বলে হচ্ছে হেয়ার ব্যান্ড পরে আছে। আর আমরা সারাদিন কাচতেই থাকি আর তুলতেই থাকি, আর ম্যাডাম পোল্ড করতেই থাকে। আর বাকি গাছগুলো খুব সুন্দর করেছে। আর এখানে যদি দেখো এটাও মানে এবার হচ্ছে কি আরেকটা করে আমাকে মস্টিক নিয়ে লাগাতে হবে, কয় স্টিক যদিও আমারটা। এখানে পোথসগুলো খুব ভালো করেছে। এটাতে একটা স্টিক লাগাতে হবে। এ শুয়ে পড়েছে অ্যাকচুয়ালি ম্যাডাম, এই ম্যাডাম হচ্ছে আমার শুয়ে পড়েছে। যাই হোক ওভারঅল গাছের আর এটা দেখো ব্রোকেন হার্টটা তো খুব সুন্দর হয়েছে। এর পাশে এইটাও খুব সুন্দর হয়েছে। আর এই গিফটটা পেয়েছে মাম্মা অর্ধেন্দুর থেকে। এখন হচ্ছে কি এটা রুহির জন্য কতটা ইফেক্টিভ আই ডোন্ট নো, বাট সামারের জন্য প্রচুর ইফেক্টিভ। অ্যান্ড এটা আমরা অনলাইন থেকেই দেখেছিলাম, তো লিঙ্কটা দিয়ে দেবো। তো এটার জন্য যেটা হয়েছে সামার পট করে বেরিয়ে আসতে পারে না, আমরা এটা সবসময় খুলে রাখতে পারি, ক্রস ভেন্টিলেশনে অনেকটা হেল্প হয়। আর যখন পরে রুহি বড় হবে তখন এটা অতটাই হেল্পফুল হবে।
আর এটা দেখতেই পাচ্ছ যে এপাশে স্ক্রু দিয়ে ফিক্সড, মানে হচ্ছে কি তোমার যতটা লাগবে সেই হিসেবে তুমি হচ্ছে গিয়ে ফিক্সড করতে পারবে। ড্রিলিংয়ের কোনো ব্যাপার নেই, তো যে কোনো জায়গায় এটা খুলে লাগানো যাবে। সো দিস ইজ ভেরি নাইস। আমাদের জন্য কতটা ইফেক্টিভ হয়েছে দেখে নাও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অর্ধেন্দু ফর দিস গিফট। অ্যান্ড আমার ব্যালকানি মানে আমার ঘরের ফ্রন্টের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। কেন কেন মাম্মা আজকে প্রথমবার কি খাচ্ছে? পেঁপে খাচ্ছে। কেমন লাগছে? বাবালি মামা পেঁপেতে ভালোই লাগছে মনে হচ্ছে। আগে ফলটা খেতে ছুঁয়ে না ভেজিটেবল চপ বানানো ভুলে। তো এখানে আমি হচ্ছে গাজর হচ্ছে গিয়ে কুচিয়ে নিচ্ছি। চিড়ে ঘষেও নেওয়া যায়, কিন্তু এটা করলেও হয়। মায়ের থেকে একটা নতুন জিনিস জানলাম, সেটা হচ্ছে পেঁপের যে দানাগুলো কালো বেশি সেগুলো হচ্ছে মেয়ে দানা, আর যেগুলো হচ্ছে গিয়ে সাদা সাদা সেগুলো ছেলে দানা। আর ওটা হচ্ছে কি ওয়াটার টেস্ট করলেও বোঝা যায়, মানে এগুলো হচ্ছে কি ছেলে গাছ হবে। পেঁপের তো হচ্ছে ছেলে গাছ মেয়ে গাছ আলাদা হয়। তো এগুলো দেখো জলে দিলে এই দানাগুলো ভেসে উঠছে, আর সেখানে যদি আমি একটা মেয়ে দানা দিই তাহলে দেখো ডুবে যাচ্ছে। তো যেটা ডুবে যাচ্ছে সেটা গাছটা হচ্ছে মেয়ে দানার হবে, মানে যেটাতে ফল হবে। আর যেটা ভেসে উঠছে ওটাতে কিন্তু ফল হবে না। তো এটা কিন্তু আজকে একটা দারুণ জিনিস শেখা হলো। তুমি শিখে নিয়েছো? ফল হয় না তা নয়, ওর শিখে নিয়েছো? অতটা হয় না, ঠিক আছে। এখানে চলছে হচ্ছে গিয়ে তোমার ভেজিটেবল চপের স্টাফিং বানানো। তো আমি হচ্ছে গিয়ে বং ইটসকে ফলো করে হচ্ছে গিয়ে তোমার এরকম কুচিয়ে নিয়েছি। আর এপাশে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে, এপাশে নারকেল বাদাম আর ভাজা মশলা রেডি। প্রথমে আদাটা দিতে ভুলে গেছিলাম, পরে আবার এটাতে করে ভেজে আর দিলাম। তো এই হচ্ছে আজকের আমাদের স্পেশাল হচ্ছে গিয়ে ভেজিটেবল চপ। এবার এটা ভাজা হবে, তেল গরমে চাপিয়ে দিয়েছি। এপাশে চলছে রাতের রান্না, এপাশে মা করছে আটা মাখার কাজ। পেঁয়াজটা মনে এক্সট্রা হয়ে গেলো, পেঁয়াজটা এই পকোড়ার সাথে দিয়ে দিয়ে খেতে। অ্যাকচুয়ালি আমরা পকোড়া বানাবো ভেবে অন্যরকম বানিয়ে ফেলেছি। ও পেঁয়াজ আমার চলে যাবে। হ্যাঁ, এই যে পেঁয়াজ রানী, আলু রানী, পেঁয়াজ রানী, চাল রানী, মুড়ি রানী, আর কিছু খেতে পারে না। ভালো না? ভালো তো, খুব ভালো। খরচ কবে কোনো নয়, পরে যখন সুগার হবে তখন। এবার হচ্ছে গরমা গরম ভাজা হবে। ঠিক আছে, তো এখানে ভালোই গন্ধ উঠছে আর দেখতেও বেশ ভালো ভালোই লাগছে। দেখো আমাকেও তুলো একটু। তো এখানে চলছে আজকে স্পেশাল ভেজিটেবল চপ। অ্যাকচুয়ালি কিছু স্পেশাল নয়, অ্যাকচুয়ালি বিট দেখে আর গাজর দেখে আমার মনে হলো যে আজকে আমাদের অনেক দিন ধরে ব্রেড ক্রাম্বস রয়ে গেছে, তো আমাদের ইচ্ছে হলো একটু ভেজিটেবল চপ বানাতে। তো সেই হিসেবে আজকে ভেজিটেবল চপ, আর তার সাথে তো স্যালাড চাই। এখানে স্যালাড কাটা চলছে। আর হচ্ছে গিয়ে তোমার তার সাথে আছে চিকেন। ওটাকে কী বলবো জানি না, খেয়ে পরে কি ভাববো কি ওটা, নাগেটস, পকোড়া। এখনো হয়ে যেতে পারে, একটা একটা খাও। বলুন কেমন লাগছে? দুর্দান্ত। কেমন হয়েছে? নুন বিট নুন ছড়ানো হয়েছে। ভালো বাবা, চলবে? আরো আছে, চিকেন আছে। এবার চিকেন নাগেটস চাইবে। ভেজিটেবলটা শেষ, ভেজিটেবল। হ্যাঁ বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে। একটু শসা পেঁয়াজ দেবো নাকি? আর কিছু দেবো? এটা দিদা আবার একটা সবসময় সেফটি, এটা আবার সেফটি ইস্যু চলে আসবে। আজকাল যাই দিই তাতে সেফটি ইস্যু, বলবে যে দাঁত কোটাচ্ছে, এটা তো সেফটি লগ্নিত হচ্ছে। এখানে ম্যাডাম দেখো পেছন উল্টে ঘুমাচ্ছে। ভেজিটেবল চপ শেষ, কড়াই পড়ে গেছে আবার তেল। এবার হবে চিকেন নাগেটস, স্পেশাল ধরনের চিকেন নাগেটস। তারপর রুহি উঠে যায় আর আমি বাকিটা মায়ের হাতে হ্যান্ড ওভার করে দিই। এই ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।